এখানে কিন্তু আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ছিল আমরা শুনেছি, যেন এখানে একেবারে শান্তি শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে জনগণ বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা দেওয়ার জন্য আমি এখানে আসছি। পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজই হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা, এবং যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় যেখানে দরকার সেটা আমরা করব। এখানে যেহেতু আলোচিত এটা একটা অঞ্চল, এখানে কিন্তু আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ছিল আমরা শুনেছি। আবার এর আগে ইতিপূর্বে একটা র্যাবের একটা ঘটনা ঘটেছিল, এখানে একজন র্যাবের ডিএডি তাকে মেরে ফেলা হয়েছিল। এই নানা কারণে জঙ্গল সলিমপুর অনেক বেশি আলোচিত, আমরাও বাইরে থেকে দেখেছি। তো ওই জন্যই আমি চিন্তা করলাম এটা দিয়ে আমি শুরু করব। তো আমি ওই প্ল্যানের অংশ হিসেবে এখানে আসছি। এখানে যেন একেবারে এখানকার যারা অধিবাসী আছে তারা যেন নির্বিঘ্নে ভীতিহীন পরিবেশে, যেটা ফিয়ারলেস এনভায়রনমেন্ট বলে, এই পরিবেশে তারা যেন শান্তিপূর্ণভাবে এইখানে বসবাস করে। কোনো রকম সন্ত্রাসের অভয়ারণ্য এখানে তৈরি না হয়, সন্ত্রাসী কার্যকলাপ যেন না চলে। এখানে অন্যান্য এলাকার মতো এই জঙ্গল সলিমপুরে যেন অন্যান্য এলাকার মতো বাংলাদেশের যেন এখানে একেবারে শান্তি শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে জনগণ বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা দেওয়ার জন্য আমি এখানে আসছি। এবং এটার জন্য যা যা করণীয়, এখানে যে প্রতিবন্ধকতা আসবে, ইনশাল্লাহ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সেটা আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য, একেবারে সর্বাত্মক প্রতিরোধ হবে। আমাদের যে রেগুলার পুলিশিং যেটা আছে, এই পুলিশিংটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু করব, ঠিক আছে। আমাদের এই সব জায়গায় যে আমাদের কিছু হয়তো বা জিওগ্রাফিক্যাল কিছু ব্যারিকেড আছে যেগুলো হয়তো আমরা রাতারাতি করতে পারবো না, তারপরেও আমাদের সব জায়গায় যে আমাদের এই যে রোবাস্ট পেট্রোলিং বা ওই চেকপোস্ট বা ফুড পেট্রোলিং বা অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে এবং ব্লক রেড যেগুলো আছে, এগুলো আমরা সবই করব।